বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি পাওয়ার পর আপনিও পেতে পারেন অতিরিক্ত ১২,০০০ টাকা। কারা কারা এই অতিরিক্ত টাকা পেতে পারে এবং এর জন্য কি কি করণীয়, এসব জানার জন্য চলুন দেখে নেই আজকের ভিডিও। এ নিয়ে প্রথমেই বলে নেই, এই অতিরিক্ত টাকা আপনারা পেতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পের থেকে আপনার বাড়িতে শৌচালয় বানানোর জন্য। তবে এই শৌচালয় বানানোর জন্য যে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটি কে কে পাবে, কিভাবে পাবে, সেটি নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা আসেনি বা সরকারের তরফ থেকে কোনো পরিষ্কার ঘোষণা করা হয়নি। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য যখন আপনার বাড়ি পরিদর্শন করে জিও ট্যাগিং ছবি আপলোড করা হচ্ছে, তখন আপনাদের ব্যবহারযোগ্য শৌচাগার আছে কিনা সেই তথ্যটিও আপলোড করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের মনে রাখা উচিত, যদি আপনার বাড়িতে ব্যবহারযোগ্য শৌচাগার না থাকে তাহলে সঠিক তথ্য যেন পরিদর্শন চলাকালীন সময়ে আপলোড করা হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ছাড়ার পর শৌচাগার তৈরির জন্যেও অতিরিক্ত ১২,০০০ টাকা করে অনুমোদন করা হতে পারে। তবে যে সমস্ত বাড়িতে এখনো পর্যন্ত ব্যবহারযোগ্য শৌচাগার নেই সেই সমস্ত বাড়িতেই এই অতিরিক্ত অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে কোনো সরকারি ঘোষণা বা নির্দেশিকা এলে আরেকটি ভিডিওতে আবেদনের স্থান, পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা যাবে। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ছাড়ার আগে যে পরিদর্শন হয় সেই সময় আরও কিছু তথ্য আপলোড করে রাখা হচ্ছে, যেমন জলের ব্যবস্থা আছে কিনা, বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা আছে কিনা, রান্না করার জন্য বাড়িতে গ্যাসের ব্যবস্থা আছে কিনা, বাড়ির সদস্যরা কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে কিনা ইত্যাদি। এ সমস্ত ব্যাপারেও প্রত্যেক বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাগণের ভবিষ্যতে অতিরিক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা নির্দেশিকা নেই।